আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মহারাষ্ট্রে 11,200 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জম্মু কাশ্মীরের তৃতীয় তথা চূড়ান্ত পর্বের বিধানসভা নির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে ভারতীয় কলা মহোৎসবের প্রথম পর্বের সূচনা করেছেন গতকাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে পাকিস্তানের সীমান্ত পার ষড়যন্ত্র আদৌ সফল হবে না বলে জানিয়েছেন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর বোমাবর্ষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হবার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়েছেন। অনূর্ধ্ব-17 সাফ ফুটবলে ভারত নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। হিন্দিতে সম্প্রচারের পরপরই শুনতে পাবেন আঞ্চলিক ভাষায় তর্জমা। রাত 8টায় তা পুনঃ সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মহারাষ্ট্রে 11,200 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি পুনেতে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে স্বর্গাতে পর্যন্ত মেট্রো সেকশনের সূচনা করবেন এবং এর সঙ্গে পুনে মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায় সমাপ্ত হবে। পুনে মেট্রো প্রথম পর্যায়ের স্বর্গাতে থেকে কাটরাজ সম্প্রসারণের কাজেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বিটকিন শিল্পাঞ্চলকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এটি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিল্প করিডোর উন্নয়ন কর্মসূচির অধীনে 7,855 একর জায়গা জুড়ে গড়ে ওঠা একটি রূপান্তরমূলক প্রকল্প। সোলাপুর বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের তৃতীয় তথা চূড়ান্ত পর্বে বিধানসভা নির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। এই দফায় 40টি আসনের নির্বাচন হবে আগামী মঙ্গলবার 1 অক্টোবর। 40টি আসনের মধ্যে 16টি কাশ্মীর অঞ্চলে এবং 24টি জম্মু অঞ্চলে। উল্লেখ্য, জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন 3টি পর্বে ভোট নেওয়া হচ্ছে। প্রথম পর্বে ভোটদানের হার ছিল রেকর্ড 61%। দ্বিতীয় পর্বে ভোট পড়ে 56%-এরও কিছু বেশি। ভোট গণনা হবে 8ই অক্টোবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে ভারতীয় কলা মহোৎসবের প্রথম পর্বের সূচনা করেন। তিনি বলেন, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এবং লালন করাই আমাদের কর্তব্য। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ওই অঞ্চলের নৃত্য, গীত, শিল্প এবং চিরাচরিত পোশাক দেশের ঐতিহ্য বহন করে। ভারতীয় কলা মহোৎসবের মাধ্যমে দেশের নাগরিকদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিতি ঘটানো সম্ভব বলে শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। এই মহোৎসবের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক আদান প্রদানের পাশাপাশি শিল্পী এবং কারিগরদের ক্ষমতায়ন সম্ভব হবে বলেও তিনি জানান। এই উৎসব চলবে 8 দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সত্য কথা বলাই আইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্যদের থেকে পৃথক করে। গতকাল হায়দ্রাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তনে ভাষণে রাষ্ট্রপতি আইনজীবীদের সমাজের প্রান্তিক মানুষের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করার আহ্বান জানান। আরও বেশি সংখ্যক ছাত্রী আইনকে পড়াশোনার জন্য বেছে নেওয়ায় তিনি সন্তোষ ব্যক্ত করেন। নারী ক্ষমতায়নের পাশাপাশি নারীর নির্যাতন ঠেকাতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হাতে স্বর্ণপদক তুলে দেন। কর্ণাটকে মাইসুরু নগর উন্নয়ন কর্তৃপক্ষ মুডা কেলেঙ্কারি মামলায় বিজেপি কংগ্রেসের সমালোচনা করেছেন। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং তার পরিবার জমি এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে মুদা জমি কেলেঙ্কারি মামলাতে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছে। এই কেলেঙ্কারি মামলায় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের অভিযুক্তের পাশে দাঁড়ানোর
নিয়েও প্রশ্ন তোলেন শ্রী ত্রিবেদী। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও সেপ্টেম্বর মাস জুড়ে চলছে সুপুষ্টি মাস। এর প্রেক্ষাপটে আকাশবাণী সংবাদ প্রযোজিত একটি বিশেষ আলোচনা সুপুষ্ট শিশু সুপুষ্ট ভারত শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি 107 এবং ডিটিএইচ বাংলায়। পশ্চিমবঙ্গ সরকারের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা শ্রীমতী দেবারতী সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সীমান্ত পার সন্ত্রাসের ষড়যন্ত্র আদৌ সফল হবে না। এই ধরনের কাজের পরিণাম হবে মারাত্মক। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান যে জোর করে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, আগে সেই বিষয়ে সমাধান হোক। শুধু তাই নয়, ইসলামাবাদকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার দীর্ঘমেয়াদী ঐতিহ্য ছাড়তে হবে। শ্রী জয়শঙ্কর বলেন, পাকিস্তানের এ ধরনের নীতির ফল ভোগ করতে হচ্ছে অন্যান্য দেশগুলিকেও, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে ভুক্তভোগী হতে হচ্ছে। তার মতে পাকিস্তানের জিডিপির হিসাব করা উচিত মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার নিরিখে। সেই সঙ্গে রপ্তানি বাণিজ্য বলতে শুধুমাত্র সন্ত্রাসবাদকেই বোঝানো উচিত। তিনি আরো বলেন, সে দেশকে এখন কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। বিদেশমন্ত্রী ওই দেশের অন্যের জমি জোর করে দখল করে রাখার নীতি পর্দাফাশ করে এর বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানান। শ্রী জয়শঙ্করের মতে বিশ্ব এখন সর্বব্যাপ্ত হিংসার বোঝা বহন করতে অক্ষম। ইউক্রেন যুদ্ধ হোক বা গাজা, আন্তর্জাতিক মহল দ্রুতই হিংসার পরিমণ্ডলের মীমাংসা চাইছে। তার মতে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরতে হবে। দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর হাতে 2 জঙ্গি মারা পড়েছে। আদিগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গতকাল সেনা ও পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায়। লুকিয়ে থাকা জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করলে বাহিনী তার পাল্টা জবাব দেয়। 2টি একই সিরিজের রাইফেল, হাতিয়ার ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। ভারতীয় বায়ুসেনার উজ্জ্বল ইতিহাস দেশের মানুষের কাছে তুলে ধরতে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আগামী মাসের 8 তারিখ ভারতীয় বায়ুসেনার 92তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল বায়ুবীর বিজেতা কার র্যালির আয়োজন করা হয়েছে। এই কার র্যালি লাদাখ থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং পর্যন্ত যাবে। লাদাখে গাড়ি র্যালি আগামী 8 তারিখে আনুষ্ঠানিক সূচনার আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী 1 অক্টোবর নতুন দিল্লিতে 7000 কিলোমিটারের এই র্যালির সূচনা করবেন। লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর বোমাবর্ষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হবার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের যারা আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে তাদের ফল ভোগ করতে হবে। ইরান এবং মধ্যপ্রাচ্যের সব দেশেই ইসরায়েলের নজর রয়েছে। তিনি বলেন, হাসান নাসরুল্লাহ বহু ইসরায়েলের নাগরিক সহ অন্যান্য দেশের নাগরিকদের মৃত্যুর কারণ। তাকে হত্যা করে ইসরায়েলের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, হাসান নাসরুল্লাহর মৃত্যু বহু নিরাপরাধ মৃত মানুষ বিচার পেল। বহু দশক ধরে হিজবুল্লাহ এবং নাসরুল্লাহ বহু মার্কিন, ইসরায়েল এবং লেবাননের নাগরিকের মৃত্যুর কারণ ছিল। হিজবুল, হামাস এবং হাউদিসের আক্রমণ মোকাবিলায় ইসরায়েলের পদক্ষেপকে তিনি পুনরায় সমর্থন জানান। দুর্গাপুজোর মধ্যেই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 6 অক্টোবর এর প্রভাবে 5 থেকে 13 অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। ভুটানের থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব 17 সাফ ফুটবলে ভারত নেপালকে 4-2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বিশাল যাদব 2টি, ঋষি সিং এবং হেমনি চুং লুংকিম 1টি করে গোল করেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে পাকিস্তানকে 8-7 গোলে হারিয়ে দিয়েছে। আগামী 30 সেপ্টেম্বর ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মহারাষ্ট্রে 11,200 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জম্মু কাশ্মীরের 3য় তথা চূড়ান্ত পর্বে বিধানসভা নির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। খবর এখনকার মতো শেষ হলো।